জীবনে একা এসেছো, তোমাকে লড়তেও হবে একা, সামলাতেও হবে একা। অহংকার ও সংস্কারের মধ্যে এটাই তফাৎ যে অহংকার অন্যকে মাথা নত করিয়ে খুশি হয়, আর সংস্কার নিজে মাথা নত করে খুশি হয়। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করো, উপরওয়ালার প্রতি ধন্যবাদ জানাও, আর এই ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে শেয়ার করো। এই পৃথিবীতে দু রকমের লোক রয়েছে। এক রকমের মানুষ যারা জীবনের সামান্য সমস্যার সম্মুখীন হলেই ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, দুঃখী হয়ে যায়। আরেক রকমের মানুষ জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন সব সময় খুশিতে থাকে, সব সমস্যাকেই ঠিক সামলে নেয়। এক রকমের মানুষ আছে যাদের কাছে সব আছে কিন্তু তাও দুঃখের শেষ নেই। কিন্তু আরেক ধরনের মানুষ আছে যাদের কাছে হয়তো কিছুই নেই কিন্তু সব সময় খুশি থাকে। জীবনে ঠক্কর খাওয়াও খুব জরুরি, তাহলে নিজের শক্তি সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। যখন ওঠানোর জন্য হাত বাড়ানো হয় তখন বোঝা যায় কে আপন। শান্তি হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। ভগবানের উপর যদি বিশ্বাস রাখো তাহলে ভাগ্যে যা লেখা আছে তাই পাবে, আর যদি নিজের উপর বিশ্বাস রাখো তুমি যা চাইবে ভগবান তাই তোমার ভাগ্যে লিখে দেবেন। শ্রীকৃষ্ণ বলছেন যে শিখে নিয়েছে কখন কোথায় কি বলতে হবে, তাকে সাফল্য পাওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না, সেরকম মুখ থেকে কথা বেরিয়ে গেলেও আর ফিরিয়ে আনা যায় না। তাই শ্রীকৃষ্ণ বলছেন যখনই কোনো কথা বলার জন্য মুখ খুলবে ভালোভাবে ভেবে চিনতে তারপরই বলো। অন্যের গোলাম হয়ে খুশি থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের সম্মুখীন হওয়া অনেক ভালো। তোমার জীবনে যত কষ্টই হোক না কেন, যদি তুমি স্বাধীন থাকো তাহলেই তুমি প্রকৃত মানুষ। এটা কিন্তু সবসময় ঠিক নয় যে যারা সবসময় ভালো ভালো কথা বলে তারাই খুব ভালো মানুষ হয়। আজকাল যে সমস্ত মানুষ ষড়যন্ত্র করছে তারাও দেখা যায় ভালো ভালো কথাই বলে। জীবনে সঠিক লোকের সন্ধান করো না, নিজেই সঠিক হয়ে যাও। কে বলতে পারে তোমার সংস্পর্শে এসে কোনো মানুষের সন্ধান হয়তো শেষ হয়ে গেল। মনে রেখো, অন্যের উপর ভরসা করবে তো হেরে যাবে, কিন্তু নিজের উপর ভরসা রাখলে অবশ্যই জিত হাসিল হবে। মানুষ বুঝতে পারে না সেই সমস্ত জিনিসের পিছনে যে ছুটে বেড়াচ্ছে সেগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। জীবনে একমাত্র চিরন্তন শাশ্বত সত্য হলো আত্মা, মনের সুখ ও শান্তি, আর বাদবাকি সব কিছু ক্ষণস্থায়ী। তুমি ভালো কাজই করো বা খারাপ কাজই করো, এই ভেবো না যে কেউ দেখছে না। ভগবান বলছেন তুমি যাই করো না কেন আমার দৃষ্টি সব সময় তোমার উপর থাকে। তাই নিজেকে কখনো একলা ভেবো না, ভগবান সব সময় আমাদের ঘিরে আছেন। যে মানুষ সব সময় কোনো না কোনো অভিযোগ করতেই থাকে সে জীবনে কখনো খুশি হয় না। আর যে মানুষ সব সময় ভগবানের প্রতি ধন্যবাদ ও শ্রদ্ধার মনোভাব পোষণ করে সে সব সময় খুশি থাকে। সেই মানুষের জীবন শান্তিতে ভরে ওঠে। জীবনে এরকম কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ আসেনি, সে যত বড় লোকই হোক বা যত গরিব লোকই হোক না কেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
ও রামচন্দ্র জীবনে কত রকম দুঃখের সম্মুখীন হয়েছেন। তাই বলা হয়, যে নজরে তুমি পৃথিবীকে দেখবে, পৃথিবী তোমাকে তাই দেখাবে। তাই সব পরিস্থিতিতেই খুশি থাকার শিক্ষা গ্রহণ করো, কারণ খুশি হলো এমন একটা জিনিস যা তোমাকে আশা, ভরসা, সাহস ও শক্তি দেয় নিজের পরিস্থিতি বদলানোর জন্য। সংসারে যে তোমাকে সবসময় খারাপ লাগা দেয়, সে যত বড় মানুষই হোক না কেন, ভগবানের কৃপা দৃষ্টির থেকে বড় এই সংসারে আর কিছু নেই। সেই শিক্ষার কোনো গুরুত্বই নেই যা মানবিকতা শেখায় না। নিজের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা যদি অন্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো, তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়েই থাকতে হবে, কারণ তোমার লক্ষ্যের গুরুত্ব তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মন যদি শুদ্ধ থাকে, কোনো দোষ করলেও তা মাফ করা হবে। তোমার সম্পদের হিসেব কেউ নেবে না, তোমার কর্মের হিসেবই শেষ পর্যন্ত নেওয়া হবে। সত্যকে স্বীকার করা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ মানুষ সত্যকে স্বীকার না করে, ততক্ষণ অসত্যের সঙ্গে লড়াই করার শক্তি অর্জিত হয় না। যখন তুমি ভোজন করো, তোমার পেট একসময় স্বীকার করে নেয় যে ভরে গেছে, তখন তুমি ভোজন করা বন্ধ করে দাও। যখন তোমার ঘুম আসে, তখন তোমার মন স্বীকার করে নেয় যে শরীর ক্লান্ত হয়ে গেছে, তার বিশ্রামের দরকার। ঠিক সেরকম যখন কোনো খারাপ অভ্যাস ত্যাগ করতে চাও, তখন স্বীকার করে নিতে হবে যে লালসা ও আসক্তি অতিরিক্ত হয়ে গেছে। খারাপ অভ্যাস ত্যাগ করা তখনই শুরু হয়ে যায় যখন তুমি স্বীকার করে নাও যে খারাপ অভ্যাস তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। শ্রীকৃষ্ণ বলছেন, জীবনে তো সমস্যা প্রতিদিনই নতুন আসে, কিন্তু জিতবে সেই মানুষই যার চিন্তন সঠিক। শুধুমাত্র সময়ের অপেক্ষায় বসে থেকো না। ভাগ্যবান মানুষ খালি হাতে ফিরতে পারে, কিন্তু পরিশ্রমী মানুষ কখনো খালি হাতে ফেরে না। কারোর কোনো কথাই যদি খারাপ লাগে, দুভাবে ভাবো। যদি সেই মানুষ গুরুত্বপূর্ণ হয়, তাহলে কথাটা ভুলে যাও, আর যদি কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে মানুষটিকে ভুলে যাও। যে মানুষ ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে জানে, তার কাছে সব জিনিস কোনো না কোনোভাবে ঠিক পৌঁছে যায়।